আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদের দেখছেন কাছে কিংবা দূরে থেকে, শহর কিংবা গ্রাম থেকে, দেশ কিংবা প্রবাস থেকে, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা যে তাবিঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী শুনব, তিনি অত্যন্ত প্রসিদ্ধ একজন তাবিঈ বুজুর্গ। আসুন তার জীবনীতে প্রবেশ করার পূর্বে আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা আব্দুল আজিজ দাব্বাগ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এতে কোনো সন্দেহ নাই যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা সর্বোত্তম একটি আমল। আর এটি সেই আমল যে আমলটি জান্নাতের আশেপাশে যে সকল ফেরেশতারা রয়েছে তারা করে, এবং তাদের জিকির হচ্ছে এটি। যখন তারা তাদের এই আমলটি করে, তারা এই জিকিরটি করে, তখন তাদের জিকির করার কারণে জান্নাতের মধ্যেও সম্প্রসারণ চলে আসে, অর্থাৎ জান্নাত বৃদ্ধি পায়, বড় হয়। সুতরাং আমরাই বা কেন সেই আমলটি করব না? আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যেই তাবিঈ বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বিশেষত্ব বৈশিষ্ট্য সম্পর্কে জানব, তিনি হচ্ছেন সেই তাবিঈ যার প্রচেষ্টায়, যার দ্বীনি খেদমতের কারণে আজ আমরা শরীয়তের সকল বিষয়গুলো খুব সহজভাবে আমল করতে পারছি। আমরা যদি নামাজের কথা বলি, আমরা যদি রোজার কথা বলি, আমরা হজের কথা বলি, প্রত্যেকটা বিষয়ে অসংখ্য মাসাইল রয়েছে। আমাকে যদি প্রশ্ন করা হয় যে নামাজের সকল মাসাইল আপনি কোরআন ও হাদিস থেকে বের করে দিবেন, আমার পক্ষে তা কিন্তু সম্ভব নয়। কিন্তু অথচ আমরা প্রতিনিয়তই 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আর এই নামাজের মধ্যে কত সংখ্যক মাসালা রয়েছে। কিরাত কতটুকু করতে হবে, কতটুকু সময় দাঁড়িয়ে থাকতে হবে, রুকু কিভাবে করতে হবে, সিজদা কিভাবে করতে হবে, কোন কাজ করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, কোন কাজ করলে মাকরুহ হবে, কোন কাজ করলে পরে নামাজ পরিপূর্ণভাবে শুদ্ধভাবে আদায় হবে। এরকম হাজারো মাসাইল রয়েছে দিনের মধ্যে, আর সেই মাসাইলগুলো আমরা খুব সহজভাবেই করছি। যেই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর দ্বীনি খিদমতের বরকতে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি। ইমাম আজম রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার জীবনের বেশিরভাগ সময় তিনি ইলমি দ্বীনের খিদমতের জন্য কাটিয়েছেন, আর এই মুসলিম উম্মাহ যেন সহজভাবে শরীয়তের উপর আমল করতে পারে সেই বিষয়ে তিনি প্রচেষ্টা করেছেন, কাজ করেছেন। আর তারই বাস্তবতা আজ আমরা বিশ্বের মধ্যে দেখতে পাচ্ছি যে বিশ্বের প্রায় ম্যাক্সিমাম মুসলমান যারা রয়েছেন তারা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মাযহাবকে অনুসরণ করেন। তিনি যে সূত্র প্রণয়ন করে গিয়েছেন দ্বীন ইসলামের আমল করার ক্ষেত্রে, মাসআলার আমল করার ক্ষেত্রে, মাসআলা দেওয়ার ক্ষেত্রে, সেই সূত্রগুলোর উপরই আজ ম্যাক্সিমাম মুসলমান অনুসরণ করে থাকেন। আমরা তার নাম জানব। তার নাম হচ্ছে নোমান এবং তার পিতার নাম হচ্ছে সাবিত রহিমাহুমুল্লাহ। আর এই জন্যই তাকে এভাবে বলা হয় নোমান বিন সাবিত রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তার অত্যন্ত প্রসিদ্ধ উপনাম হচ্ছে আবু হানিফা, অর্থাৎ হানিফা বিশিষ্ট বা হানিফা ওয়ালা। আমরা সাধারণত দেখে থাকি যে কারো উপনাম যেটা রাখা হয় সেটা তার সন্তানের দিকে সম্পৃক্ত করে রাখা হয়, কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর হানিফা নামে কোনো সন্তান ছিল না। তারপরে কেন তাকে আবু হানিফা বলা হয়? এই জন্য বলা হয় যে হানিফা শব্দের অর্থ হচ্ছে দোয়াত কলম, অর্থাৎ যার মাধ্যমে লেখা হয়। তিনি অধিক হারে এই বিষয়টা তার কাছে থাকতো, তিনি এটা ব্যবহার করতেন, এর মাধ্যমে ইলমে দ্বীনের খিদমত করতেন। তো এই জন্যই আবু হানিফা অর্থাৎ দোয়াত কলম ওয়ালা তাকে বলা হয়ে থাকে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 150 হিজরিতে ওফাত গ্রহণ করেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি শুরুতে তিনি কিন্তু ইলমি দ্বীনের খেদমতের মধ্যে প্রবেশ করেন, বা তার প্রথম জীবনের শুরুটা মাদ্রাসার অধ্যয়নের মাধ্যমে শুরু হয়নি। তিনি প্রথম জীবন শুরুর দিকে
বাবার যে বিশাল ব্যবসা ছিল সেই ব্যবসার মধ্যে যাতায়াত করতেন, সেখানে যিনি সময় দিতেন। একদিন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সাথে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সাক্ষাৎ হয়ে যায়। আর আল্লাহু আকবার, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি একজন অন্তর্দৃষ্টি সম্পন্ন বুজুর্গ ছিলেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে দেখা মাত্রই তিনি বললেন, হে বৎস, তুমি এদিকে আসো, আমি তোমার মাঝে ইলমে দ্বীনের খিদমতের বৈশিষ্ট্য বা ইলমে দ্বীনের একটি বিষয় দেখতে পাচ্ছি। তখন তিনি তাকে নসিহত করেন, বোঝান, ইলমে দ্বীনের গুরুত্ব তার সামনে তুলে ধরেন। তিনি যখন এইভাবে বোঝালেন, তখন আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মনের মধ্যে একটা রেখা পড়ে যায়, দাগ পড়ে যায়। তিনি এত চমৎকারভাবে তাকে বুঝালেন, তখন তিনি নিয়ত করলেন যে হ্যাঁ, ব্যবসা তো আছে, সেটা প্রয়োজন আছে, তবে আমি ইলমে দ্বীনও অর্জন করব। এরপর থেকে তিনি ইলমে দ্বীনের অধ্যয়ন শুরু করেন। আর করেন বা কিভাবে করেন? তৎকালীন যুগের যে সকল প্রসিদ্ধ শাখা রয়েছিল ইলমে দ্বীনের, সেই সকল শাখাগুলো তিনি অত্যন্ত চমৎকারভাবে তিনি অর্জন করেন। ইলমুল কালাম যদি বলি, তিনি ইলমুল কালাম অধ্যয়ন করেছেন। আমরা যদি বলি যে ইলমুল আনসাব যেটা রয়েছে, অর্থাৎ বংশ পরম্পরার যে জ্ঞান রয়েছে, সেটা তিনি অর্জন করেন। তারপরে হচ্ছে ইলমুল আইয়াম যেটা রয়েছে বা ইসলামের ইতিহাস যেটা রয়েছে, সেটাও তিনি অর্জন করেন। ইলমে ফিক, ইলমে হাদিস, এই বিষয়গুলো তিনি অত্যন্ত চমৎকারভাবে অধ্যয়ন করেন এবং প্রত্যেকটা বিষয়ে তার যুগের যারা ছিলেন বা তার সাথে যারা সাক্ষাৎ করেছেন, তারা তার এই ইলমগুলোর মাধ্যমে উপকৃত হয়েছেন। ইলমু কালাম সম্পর্কে আমরা বিভিন্ন সময় শুনি যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিকদের জবাব তিনি কিভাবে দিয়েছেন। প্রসিদ্ধ ঘটনা আমরা অনেক সময় শুনে থাকি। অনুরূপভাবে আমরা ফিক সম্পর্কে তো শুনি যে জটিল জটিল মাসালা, যেগুলো শুনলে পরে মানুষের হতবাক হয়ে যায়, আসলে এই মাসালার সমাধান কি হতে পারে। কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাই মুহূর্তের মধ্যে চিন্তা ভাবনা ব্যতি রেখেই তিনি সেগুলোর সমাধান করে দিয়েছেন। এই বিষয়গুলো তিনি এতটাই পরিপক্কভাবে তিনি অর্জন করেছিলেন। সেই বিষয়গুলো আমরা শুনব যে উলামায়ে কেরামগণ তার ইলমের ব্যাপারে কিভাবে সাক্ষ্য দিয়েছেন, উলামায়ে কেরামগণ তার ইলমের ব্যাপারে কিভাবে বর্ণনা করেছেন। কিন্তু ইলমু কালাম রয়েছে, ইলমে ফিক রয়েছে, ইলমুল আইয়াম রয়েছে, ইলমুল আনসাব রয়েছে। আজ আমরা তার শুনব ইলমে হাদিস সম্পর্কে তার খিদমত কীরকম ছিল, তিনি কার থেকে ইলমে হাদিস অর্জন করেছেন, তার শিক্ষকই বা কারা ছিল এবং ছাত্রই বা কারা ছিল, এবং ইলমে হাদিসের যে একটা ব্যাপক খেদমত তিনি করেছেন, এটা অনেক সময় আমাদের থেকে হারিয়ে যায় বা আমরা আলোচনা শুনি না ইলমে ফিকহের কারণে। কেননা ইলমে ফিকহের খেদমত তিনি এত বেশি করেছেন যে ইলমে হাদিসের খেদমতটা ওইরকমভাবে আমাদের সামনে আসে না। তবে আজ আমরা শুনবো ইলমে হাদিসের খেদমত তিনি কীরকম করেছেন আর ইলমে হাদিসের ব্যাপারে তার পাণ্ডিত্যই কীরকম ছিল। আমরা প্রথমত শুনব যে সাহাবায়ে কেরামদের মধ্য হতে তিনি কার সাক্ষাৎ লাভ করেছিলেন এবং কার থেকে তিনি ইলমে হাদিস শিখেছেন এবং সেগুলো বর্ণনা করেছেন। ওই সময়টাতে বেশ কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখনও কিন্তু জীবিত ছিলেন। আর সেই সকল সাহাবাদের অনুসন্ধান করে খুঁজে তিনি তাদের সাক্ষাৎ লাভ করেছেন। তিনি যে সকল সাহাবায়ে কেরামের সাক্ষাৎ লাভ করেছেন তাদের সংখ্যা বর্ণনা করা হয় যে 22 জন সাহাবায়ে কেরামের সাথে তিনি সাক্ষাৎ লাভ করেছেন। তার মধ্যে অন্যতম যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন তাদের নাম এভাবে বর্ণনা করা হয় যে খাদিমে রসুল যিনি ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সাক্ষাৎ লাভ করেছিলেন এবং তার থেকে তিনি হাদিসও বর্ণনা করেছেন। অনুরূপভাবে আমরা যদি দেখি সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ সাহাবী যার মাধ্যমে সাহাবিয়তের যুগ সমাপ্তি হয়, যিনি সর্বশেষ সাহাবাদের মধ্যে ওফাত গ্রহণ করেন, তিনি হচ্ছেন আবু তুফাইল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই সাহাবীরও সাক্ষাৎ লাভ করেছিলেন। আর এই সকল পবিত্র সত্তাদের থেকে তিনি ইলমে হাদিস অর্জন করেন, ইলমে হাদিস শিখেন। এই ব্যাপারে আমরা যদি ইয়াহইয়া বিন মাইন রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর একটি উদ্ধৃতি শুনি যে তিনি বর্ণনা করেন যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি যার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, তিনি যার পেয়েছেন তিনি হচ্ছেন আয়েশা বিনতে গুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ
ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হাদিস শিখেছেন এবং হাদিস বর্ণনা করেছেন। আমরা যদি দেখি ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর উস্তাদ আবু নুআইম রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাব, প্রসিদ্ধ কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে বর্ণনা করেছেন যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি যার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি তাদের তিনজনের নাম বলেছেন। এক নাম্বার হচ্ছে হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়ত হচ্ছে আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তৃতীয়ত হচ্ছে আব্দুল্লাহ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং তিনি সাহাবায়ে কেরামের সাক্ষাৎ লাভ করেছেন, এর মধ্যে তো কোনো দ্বিমত করাই যাবে না। তিনি যে সাহাবায়ে কেরামের সঙ্গ অবলম্বন করেছেন, সাহচর্য লাভ করেছেন এবং তাদের থেকে হাদিস বর্ণনা করেছেন, এই বিষয়টা কিন্তু উলামায়ে কেরাম থেকে প্রমাণিত এবং এই বিষয়টা উলামায়ে কেরামগণ সকলে মেনে নিয়েছেন। আর তাবিঈ হওয়ার জন্য কিন্তু হাদিস বর্ণনা করাও শর্ত নয়। তাবি কাদেরকে বলা হয় আমরা বিগত অনুষ্ঠানে শুনেছি যে তাবিঈ সেই ব্যক্তিকেই বলা হয় যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবায়ে কেরাম এর সাহচর্য লাভ করেছে, ঈমান অবস্থায় তাদেরকে দেখেছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর যে এই মর্যাদা উপনীত হয়েছে, মর্যাদা লাভ করতে পেরেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, সেই ব্যক্তিকে, সেই মুসলমানকে আগুন স্পর্শ করবে না যে আমাকে দেখেছে অথবা যে আমাকে দেখেছে সে তাকে দেখেছে। আর তারা হচ্ছে তাবিঈ বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জন্য প্রযোজ্য। আরও একটি বাণী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তি সৌভাগ্যবান যে আমাকে দেখেছে এবং আমার উপর ঈমান এনেছে, এবং সেই ব্যক্তিও সৌভাগ্যবান যে আমার উপর ঈমান এনেছে অথচ আমাকে দেখিনি, অর্থাৎ তাবিঈগণ। সুতরাং এই দুইটি হাদিসের মিসদাক যাদের উপর বর্তায়, যাদেরকে এই হাদিস সাব্যস্ত করা হয়েছে যাদেরকে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে হযরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার জীবদ্দশায় 55 বার হজ করেছিলেন। আর সেটা কোন হজ? উমরা হজ নয়, সেটা হচ্ছে বড় হজ, যেটা বছরে একবার মাত্র করা হয়। আর তিনি হায়াত পেয়েছিলেন কত বছর? 70 বছর। আমরা যদি এইভাবে গণনা করি, সর্বশেষ যে সাহাবী ওফাত গ্রহণ করেছিলেন আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু ওফাত গ্রহণ করেছিলেন 110 হিজরিতে। তো সেই হিসাবে যদি আমরা দেখি যে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশা থাকা অবস্থায় তিনি 15 বার হজ করেছিলেন। আর সেই সময়টাতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মক্কাতেই ছিলেন, তিনি মক্কাতেই থাকতেন এবং সেখানেই তিনি ওফাত গ্রহণ করেছিলেন। সুতরাং এই বিষয়টা বুঝতে আমাদের বাকি নয় যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মতো একজন প্রসিদ্ধ ব্যক্তি, যিনি খুঁজে খুঁজে উলামায়ে কেরামদের সান্নিধ্য লাভ করেছেন, যিনি খুঁজে খুঁজে মুহাদ্দিসদের সাহচর্য লাভ করেছিলেন, তো তিনি কিভাবে হতে পারে যে 15 বছর তিনি মক্কায় হজ করেছেন আর সেই সময়টায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জীবিত আছেন আর তার সাহচর্য তিনি লাভ করেন আর তার থেকে তিনি হাদিস বর্ণনা করেননি? এটা তো হতেই পারে না, এটা উলামায়ে কেরামগণ বলেন। তো এই জন্যই বলা হয় যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি সাহচর্য লাভ করেছেন তো করেছেনই এবং তাদের থেকে তিনি হাদিসও বর্ণনা করেছেন, আমরা যেমনটা শুনলাম। মুসনাদ ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার একটি প্রসিদ্ধ কিতাব, সেখানে আমরা ইসলামের বিভিন্ন মাসলা মাসাইল যে কোন কোন হাদিস থেকে তিনি বের করেছেন সেই হাদিসগুলো ব্যাপারে সেখানে উদ্ধৃত রয়েছে। তাছাড়াও আরও একটি কিতাব রয়েছে কিতাবুল আসার, বলা হয় এই কিতাবটি তিনি রচনা করেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40,000 হাদিস থেকে বাছাই করে তিনি কিতাবটি তিনি রচনা করেছিলেন। সুতরাং এর থেকেও বোঝা যায় যে তিনি কি পরিমাণ হাদিস সাহাবায়ে কেরাম থেকে তিনি বর্ণনা করেছেন। এছাড়াও যদি আমরা দেখি যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি 20 বার বসরায় গিয়েছিলেন শুধুমাত্র হাদিস শিখার জন্য, কেননা সেই সময়টায় বসরায় ইলমে দ্বীনের ব্যাপক চর্চা ছিল। আর এই জন্যই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি 20 বার বসরায় সফর করেছেন
এই হাদিস শাস্ত্রকে জানার জন্য। এমনকি কখনো কখনো তো এমনও হয়েছে যে তিনি পুরো বছর বস্ত্রায় কাটিয়ে দিয়েছেন ইলমে হাদিসকে জানার জন্য। তিনি 6 বছর পর্যন্ত মক্কা মদিনায় থেকেছেন, শুধুমাত্র কি করবেন? ইলমে হাদিসকে শিখবেন। ইলমে হাদিস জানার ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি যে কতটা পারদর্শী ছিলেন এবং এই বিষয়ে তার যে কতটা পাণ্ডিত্য ছিল, এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু স্পষ্ট করে দেয়। 20 বার বসরায় সফর করা যেন তেন একটি বিষয় নয়। 6 বছর মক্কা মদিনায় থেকে ইলমে হাদিস শেখা যেন তেন কিন্তু একটি বিষয় নয়, অনেক বড় একটি বিষয়। এবং 55 বার তিনি হজ করেছেন, আর সেই সময়টা অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম সেখানে উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গ লাভ করে তিনি কি করেছেন? ইলমে হাদিস শিখেছেন। এটা অনেক বড় একটি ব্যাপার। আর উলামায়ে কেরামগণ কি বলেন? যে ইলমে হাদিস তিনি যাদের থেকে শিখেছেন সেই সকল মুহাদ্দিসের সংখ্যা হচ্ছে 4000। আল্লাহু আকবার। যার উস্তাদ শুধু 4000, তার ইলমে হাদিসের গভীরতা কীরকম হতে পারে? এখন অনেকের প্রশ্ন হতে পারে, তিনি তো ফিকহ শিখেছেন, হ্যাঁ, তিনি তো বিভিন্ন অন্যান্য ইলমে দ্বীন অর্জন করেছেন। দেখেন, ফিক শুধুমাত্র এক ব্যক্তি থেকেই শেখা যায়, কেননা ফিকের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো সেই সময় এক এক উলামায়ে কেরামের নিকট এক এক রকম ছিল। আমরা জানি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকের সূত্র একরকম ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকের সূত্র একরকম ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ফিকের সূত্র কিন্তু আলাদা আলাদা ছিল। সুতরাং ফিক শেখার ক্ষেত্রে আপনাকে ব্যক্তি নির্ধারণ করে শিখতে হবে। আপনি সকলের ফিকের উপর একসাথে আমল করতে পারবেন না। সুতরাং তিনি ফিক শিখেছিলেন শুধুমাত্র হাম্মাদ বিন আবি সুলাইমান রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে, আর সেটাও দীর্ঘদিন যাবৎ তিনি কি করেছেন? এক জায়গায় একই ব্যক্তি থেকে তিনি শিখেছিলেন। আর সেটাও কিভাবে? তার ব্যাপারে বলা হয় যে তিনি হাম্মাদ বিন আবু সুলাইমান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সেখানে বসতেন এবং সকলের সামনে তিনি বসতেন। তো একদা হাম্মাদ বিন আবু সুলাইমান রহমাতুল্লাহ তাআলা আলাইহি কোথাও গেলেন, আর তাকে বলে গেলেন যে তুমি এই ছাত্রদেরকে পাঠ দান করাবে, তাদেরকে তুমি শেখাবে। আর এই সময়টার মধ্যে তিনি যতদিন পর্যন্ত বাইরে ছিলেন, এই সময়টার মধ্যে এরকম 60টি মাসআলা তার নিকট উপস্থিত হয়, যে 60টি মাসআলা এর পূর্বে তার উস্তাদের কাছ থেকে তিনি শুনেননি। তো সেই মাসআলাগুলো তিনি সমাধান প্রদান করেন। যখন হাম্মাদ বিন আবু সুলাইমান রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফিরে আসেন, তখন সেই মাসআলাগুলো তাকে শোনান যে এরকম মাসআলা আমার কাছে এসেছে আর এগুলোর জবাব আমি দিয়েছি। তখন তিনি বলেন, তোমার এই মাসআলাগুলো তুমি যে উত্তর প্রদান করেছে এর মধ্যে 40টি তোমার সঠিক হয়েছে, তুমি সঠিক জবাব দিয়েছ, আর বাকি 20টির মধ্যে তুমি এরকম ভুল করে ফেলেছ। তখন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি শপথ করে ফেলেন যে আমার উস্তাদ যতদিন পর্যন্ত আছে আমি তার সঙ্গ ছাড়ব না, আমি তার থেকে ইলমে দ্বীন অর্জন করতে থাকব। আর এভাবে তিনি এই ফিকহের ক্ষেত্রে এই পারদর্শিতা লাভ করেন। সুতরাং এর মাধ্যমে বোঝা যায় যে ফিক শুধু তিনি হাম্মাদ বিন আবু সুলাইমান রহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে অর্জন করেছিলেন। আর ইলমে হাদিসের ব্যাপারে যে আমরা শুনলাম, তিনি বসরায় সফর করেছেন, মক্কা মদিনায় 6 বছর থেকেছেন, 55 বার হজ করেছেন, বিভিন্ন মুহাদ্দিসিনে কেরামের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের থেকে তিনি যে ইলম অর্জন করেছেন সেটা হচ্ছে ইলমে হাদিস। তিনি যে জ্ঞান অর্জন করেছেন এ ব্যাপার উলামায়ে কেরামের আমরা দুই একটি উক্তি আমরা শুনে নেই। ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে দেখেছি। তিনি বলেন, তিনি যদি পাথরের খুঁটিকে স্বর্ণ সাব্যস্ত করার জন্য দলিল দিতে আরম্ভ করেন, তবে তিনি দলিলের মাধ্যমে তা সাব্যস্ত করে দিবেন। আমরা শুনি ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার ব্যাপারে কি বলেন। তিনি বলেন যে সকল মানুষ ফিকহের ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর পরিবারভুক্ত। আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর চেয়ে বড় কোনো ফকিহ দেখিনি। আলী ইবনে আসিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মেধা পৃথিবীর অর্ধেক মানুষের মেধার সাথে ওজন করা হয়, তবে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মেধার পাল্লা ভারী হবে। আমরা আরও একজন ব্যক্তির উক্তি সম্পর্কে জানব, যিনি ইমাম বুখারী এবং ইমাম আবু দাউদের উস্তাদ ছিলেন। তিনি হচ্ছেন হাফিজ আলী ইবনে জাদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি বলেন, আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে যখন হাদিস বর্ণনা করতে দেখতাম, তখন এরকম মনে হতো যেন মুক্তোর মতো তা ঝরে পড়ছে।
কে বলছেন? ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহির উস্তাদ এবং ইমাম আবু দাউদ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উস্তাদ ইমাম আজমের ব্যাপারে এরকম উক্তি করছেন। আমরা দুই একটি ঘটনা শুনে অনুষ্ঠানের শেষের দিকে আমরা যাব। মুহাম্মদ বিন বাশার রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি ইমাম আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দরসগাহ অর্থাৎ পাঠশালায় অধ্যয়ন করতাম। তো আমি একদা উঠে সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পাঠশালায় গিয়ে বসি। তখন তিনি আমাকে বলেন, হে মুহাম্মদ বিন বাশার, তুমি আজ এমন একজন ব্যক্তির পাঠশালা ছেড়ে এসেছ, পৃথিবীর মধ্যে তার চেয়ে বড় কোনো ফকি নেই। কে বলছেন? যুগশ্রেষ্ঠ বুজুর্গ সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার কথা উদ্ধৃতি করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে, তিনি তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন। অনুরূপভাবে আবু বকর ইবনে আয়াশ রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ভাই ওমর বিন সাঈদ যেদিন ইন্তিকাল করেন, সেদিন অসংখ্য মানুষ তাকে সমবেদনা জানানোর জন্য আসে। অনুরূপভাবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার শাগরিদদের নিয়ে সেখানে উপস্থিত হন। যখন তিনি সেখানে উপস্থিত হন, সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে চেয়ারের মধ্যে আসনের মধ্যে বসেছিলেন, সেটা থেকে তিনি নেমে দাঁড়িয়ে যান এবং সেখানে তিনি সামনে গিয়ে মুসাফা করেন, করমর্দন জানান, স্বাগত জানান এবং তিনি তাকে তার আসনে বসতে দেন এবং তিনি নিচে বসে যান। যখন এই দৃশ্য আবু বকর ইবনে আয়াশ রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখলেন, তিনি বললেন যে, হে সুফিয়ান সাওরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আজ আপনি এমন একটি কাজ করেছেন যে কাজ আপনি পূর্বে করেননি, কিন্তু সেই কাজটিতে আমরা অসন্তুষ্ট হয়েছে, আমাদের গুসা পেয়েছে। আপনি এই কাজটি কেন করলেন? তখন তিনি বললেন, কোন কাজটি? যে আপনি আজ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্য নিজের আসন ছেড়ে দিয়েছেন, আর আপনি এরকম কাজ করেছেন যেরকম কাজ আমরা আপনাকে পূর্বে করতে দেখিনি। তখন তিনি বললেন, আমি এরকমটা কেন করব না? হয়তো এই আসনটা আমার ছেড়ে দেওয়া এই জন্য উচিত ছিল, তার ইলমের কারণে আমার তখন দাঁড়ানো উচিত ছিল। আর যদি আমি তার ইলমের কারণে নাও দাঁড়াই, তাহলে তার বয়সের কারণে আমার দাঁড়ানো উচিত ছিল। আর যদি তার বয়সের কারণে আমি না দাঁড়াই, তাহলে তার ফিকহের কারণে আমার তার সম্মানে দাঁড়ানো উচিত ছিল। আর যদি আমি তার ফিকহের কারণে না দাঁড়াই, তাহলে তার তাকওয়ার কারণে আমার দাঁড়ানো উচিত ছিল। অনুরূপভাবে ইমাম আউজাই রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা অত্যন্ত প্রসিদ্ধ। ইমাম আউজাই রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সবাই মানে। যখন তার নিকট ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার ব্যাপারে কেউ ভুল মেসেজ পৌঁছালো, ভুল বার্তা পৌঁছালো, তো তখন তিনি ইমাম আজমের ব্যাপারে একটু অন্যরকম ধারণা পোষণ করতেন। কোনো ঘটনাক্রমে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কিছু লেখা তার নিকট পৌঁছায়। যখন তিনি সেই লেখাগুলো পড়েন, বুঝতে পারেন কিছুটা। পরবর্তীতে হজের মধ্যে ইমাম আউজাই রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে ইমাম আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সাক্ষাৎ হয়। আর তখন সেখানে তারা নামাজে যে রফউল ইয়াদাইন, হাত উত্তোলনের ব্যাপারে পরস্পরের মধ্যে আলোচনা হয়। যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের দলিল দেওয়া আরম্ভ করেন, তখন ইমাম আউজাই রহমতুল্লাহ তাআলা আলাইহি আফসোস করতে লাগেন। কেন আফসোস করতে লাগেন? এইভাবে আফসোস করতে লাগেন যে কোনো এক ব্যক্তির ভুল বার্তার কারণে আমি তার ব্যাপারে অন্যরকম মানসিকতা রাখতাম, অন্যরকম ধারণা রাখতাম, আজ আমার ধারণাই পাল্টে গেল। অতঃপর তিনি খুশি হয়ে তিনি কি করলেন? নিজের সনদ দিয়ে দিলেন যে আমার সনদ দিয়ে তুমি হাদিস বর্ণনা করবে। আল্লাহু আকবার কাবীর। তো এই মহান বুজুর্গ ব্যক্তি যারা রয়েছেন, তাদের জবানি থেকে আমরা শুনতে পারলাম যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি কত বড় মুহাদ্দিস ছিলেন। সর্বশেষ এক বুজুর্গ ব্যক্তির ঘটনার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। ওয়াকি ইবনুল জারাহ, যিনি ইলমে হাদিসের জগতে অত্যন্ত প্রসিদ্ধ একজন ব্যক্তি। হযরত সাইয়্যিদুনা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ছাত্র ছিলেন। যখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি ওয়াকি ইবনুল জারাহ এর সূত্র ধরে কোনো হাদিস বর্ণনা করতেন, তখন তার ছাত্রদের তিনি এভাবে বলতেন যে আমি যে হাদিসটি এখন বর্ণনা করতে যাচ্ছি, তিনি সেই ব্যক্তি যাকে তোমাদের চোখ কখনো দেখেনি। তিনি এত বড় একজন ব্যক্তি ছিলেন। আর এই ওয়াকি ইবনুল জারাহ কে ছিলেন? হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ছাত্র ছিলেন। যখন তার সামনে একদা কোনো এক ব্যক্তি বললেন যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এই মাসআলার মধ্যে ভুল করে ফেলেছেন, এই মাসআলাটি সঠিক হয়নি, তখন তিনি কিভাবে জবাব দেন? তো তিনি বলেন যে তার ছাত্র ছিলেন আবু ইউসুফ ও জুফার,
যারা কিয়াসের ক্ষেত্রে প্রসিদ্ধ। তার ছাত্র ছিলেন ইয়াহইয়া বিন জিয়াদ এবং হিস বিন গিয়াস, যারা হাদিসের ক্ষেত্রে প্রসিদ্ধ। তার ছাত্র ছিলেন কাসিম বিন মান, যিনি ভাষার ক্ষেত্রে পারদর্শী ছিলেন। তার ছাত্র ছিল দাউদ তাই এবং ফুজাইল বিন আয়াজ, যারা তাকওয়ার ক্ষেত্রে প্রসিদ্ধ। এই সকল ছাত্র যার মজলিসে বসে তিনি কিভাবে আবার মাসালার ক্ষেত্রে ভুল করতে পারেন? অর্থাৎ তিনি যদি মাসআলার ক্ষেত্রে ভুল করেন, হাদিসের ক্ষেত্রে ভুল করলে কে ধরবে? তার ছাত্র ধরে ফেলবে। তাকওয়ার লঙ্ঘন হচ্ছে এরকম কোনো মাসআলা যদি তিনি বর্ণনা করেন তাহলে তার ছাত্ররা ধরে ফেলবে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিস বলি, ফিক বলি, প্রত্যেকটা ক্ষেত্রে তার পারদর্শিতা কীরকম ছিল। তিনি যে মাসালা আমাদেরকে দিয়ে গেছেন, তার তাকওয়া যেরকম ছিল, ইলমে দ্বীনের খিদমতে তার যে অগ্রণী ভূমিকা ছিল, আল্লাহ পাক আমাদেরকেও সেই রাস্তা অনুসরণ করে ইলমে দ্বীনের খিদমত করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।